ব্লাড ডোনেশন ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত রয়েছেন অনারেবল এডিসি ট্রাফিক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। জামুরিয়া থানার পর এবার সামাজিক দায়িত্ব পালনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ জামুরিয়া ট্রাফিক গার্ডের। আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও পথচারীদের জন্য চক্ষু পরীক্ষা শিবির। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উৎসর্গ প্রকল্পের অন্তর্গত এই মহৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ, এডিসি ট্রাফিক প্রদীপ কুমার মণ্ডল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। শুধু রক্তদান নয়, যেসব ট্রাফিক পুলিশ কর্মীরা রোদে ঘেমে সারাদিন দাঁড়িয়ে কাজ করেন তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সুরক্ষা কিট। ডিসিপি সতীশ জানালেন, দুর্ঘটনার সময় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়, তাই এই ধরনের রক্তদান শিবির আরও বেশি করে হওয়া উচিত। এই শিবিরে প্রায় 51 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালের সহায়তায়। এদিন সাধারণ মানুষকেও আইন মেনে গাড়ি চালানো এবং এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়। জামুরিয়া ট্রাফিক গার্ডের এই প্রয়াস পথ নিরাপত্তা রাখার পাশাপাশি মানবিক দায়িত্ববোধেও এক উজ্জ্বল দৃষ্টান্ত। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ ভয়েস অফ পুরুলিয়া। আজকে জামুরিয়া ট্রাফিক গার্ড একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর হেলথ চেক আপ ক্যাম্প। ড্রাইভার যারা আছে, হেভি ভেহিকেলের ড্রাইভার, বিভিন্ন রকমের ড্রাইভারদের হেলথ চেক আপ ক্যাম্প, আর তাছাড়া কিট ডিস্ট্রিবিউট করেছি আমরা ট্রাফিক পার্সোনালদের জন্য। আপনারা জানেন ট্রাফিক কর্মীরা সবসময় রোডের উপরে দাঁড়িয়ে থাকে রোদে, তো ওনাদের জন্য কিছু সুবিধার জন্য আমরা একটা কিট ব্যবস্থা করেছি। তো এই তিনটা প্রোগ্রাম ছিল। এখনো পর্যন্ত স্যার কত ব্লাড সংগ্রহ করা হয়েছে? আজকে টার্গেট আছে 70টা, আমরা আশা করছি তার থেকে বেশি হয়ে যাবে। তো বিশেষ করে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যারা অফিসার স্টাফ, ডক্টর স্টাফ যারা এসেছেন, আর লাইফলাইন হসপিটাল যে হেলথ চেক আপের জন্য যেটা আমাদের সহযোগের হাত বাড়িয়েছে, আর দুইটা আই কেয়ার যে আই চেক আপের জন্য যারা স্টাফকে পাঠিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।